এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম। সবার চোখ রাঙানো গালি সে মাথা নত করে শোনে। এই গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থরথর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে ধরে রেখে আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াই যাচ্ছে। কেন সাইকেলটা ওই পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু একটু লেট হয়ে গেল। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? কেন আমি আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক। এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। আবার আসছে আলফা ম্যান সাজতে। ভাই, বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালর। বললাম ভয় পেয়ে গেছো? কেমন? ঠিক আছে। সরি ভাই, সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, সরি। আসলে ওরা খুব বীর পুরুষ, তোমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ বললাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও। ভাই, আমি কেন বিল দেবো? আমার কাছে তো টাকা নেই। এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। আচ্ছা ভাই, বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯৫০০ টাকা। হ্যাঁ ভাই, এত টাকা? ৬০০-৭০০ টাকা আছে, করবো না? ৬০০। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। স্যার সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, এই ক্ষমা চাও, ক্ষমা চাও। মানে এখানে হচ্ছেটা কি? এই গোলাম, কি ব্যাপার? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কাহিনী কি বল? ফোন দিচ্ছে তোকে তখন থেকে, বারবার ফোন কেটেই যাচ্ছিস। ভাই 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 ভাই, ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো, কে? স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। হ্যালো, স্যার, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যাইতে পারবো না, আপনি একটা কাজ করেন, পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আরে এসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে, দ্রুত ট্যাক্সি নিয়ে আসছি। দ্রুত আসুন স্যার। চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। চলো। আচ্ছা আমরা কই যাইতেছি? স্যার, গেলেই দেখতে পাবেন। কেন যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার, আপনার প্রাণ নাশের হুমকি আছে। আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে ও কোথায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো অপরাধ চোখে শিখেছে। আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার, গাড়ি, আর দুবাই থেকে ইন্টারন্যাশনাল মানে খুঁজছি তো। ড্রাইভার, আরো জোরে গাড়ি চালাও।
ও কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে ফার্স্ট। এই এটা থামো। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো? আমতা করছেন কেন? কনস্টেবল, জি স্যার। একটা চেক করুন তো। স্যার, এর ভিতরে পিস্তল। পিস্তল? জি স্যার। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। আরে দাঁড়া, দেখ না, পুলিশে ধরছে, এখন সব সত্য বের করে ফেলবেন। পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন, পিস্তল কোথা পেয়েছেন? স্যার, স্যার, এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এটা ধান্দাবাজি কথা বলেন না, সত্যি করে বলেন, না হলে পিঠা সোজা করে বলবে একেবারে। সত্যি বলতে স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু থাম। কত বড় সাহস তোর, তুই পুলিশের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, তারপর বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার, ওনাকে ছেড়ে দিন। স্যার, স্যার আপনি? জি, আমি আন্ডার কভার অফিসার সাইমন শোয়েব। স্যার, আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি। হেরে দিল। চলো 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 চলো, কোথায় যাবেন আপনারা? জি, আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে, যান। চলো 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 চলো। ও মাই গড, এগুলো কি হচ্ছে?